রবিবার ফেব্রুয়ারির প্রথম তারিখ সংসদে 2026-27 নতুন আর্থিক বছরের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেখানে যেমন তিনি মধ্যবিত্ত এবং সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর শোনালেন, তেমনি শিল্পসহ রপ্তানি বাড়ানোর বিষয়টিতেও জোর দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। আর এসবের মধ্যে দিয়ে কেন্দ্রীয় সরকারের নতুন বাজেটে কোন কোন পণ্যের দাম কমতে চলেছে এবং কোন কোন পণ্যের দাম ঊর্ধ্বমুখী হবে তা নিয়ে একটা গভীর জিজ্ঞাসা রয়েছে আমজনতার। নমস্কার, আপনারা দেখছেন যে নিউজ বাংলা। সকলকে প্রণাম ও ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন শুরু করার আগে সকলকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কেন্দ্রের নতুন বাজেটে কোন কোন পণ্যের দাম কমছে, কোনগুলির দামে লাগতে চলেছে আগুন। নতুন বাজেটে মানুষের বিলাসিতার উপর খাড়া বসিয়েছে সরকার। বাজেট ঘোষণার পর স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে আগামী দিনে বিলাসবহুল বিভিন্ন পণ্য যেমন লাক্সারি ঘড়ি থেকে শুরু করে ইম্পোর্টের সুগন্ধি এমনকি আমদানিকৃত সুরা পানীয়র দাম আকাশছোঁয়া হতে চলেছে, কারণ এগুলিতে বসতে চলেছে ভারী বাড়তি শুল্ক। সরকারের নতুন বাজেটে যে পণ্যগুলির দাম বাড়তে চলেছে সেই সব পণ্যের তালিকায় থাকছে কয়লা, মদ, সিগারেট, তামাকজাত ও অন্যান্য পণ্য, স্ক্র্যাপ, বিলাসবহুল সুগন্ধি। এক কথায় বিলাসিতার জন্য ব্যবহৃত বিভিন্ন পণ্যের দামে এক প্রকার আগুন লাগতে চলেছে। এবার দাম কমতে চলেছে এই পণ্যগুলির। সরকারি সূত্র মারফত খবর, দেশে তৈরি স্মার্টফোন থেকে শুরু করে বিভিন্ন ট্যাবলেট সহ ভারতেই উৎপাদিত অর্থাৎ মেক ইন ইন্ডিয়া ইলেকট্রিক গ্যাজেট এবং পণ্যগুলির কেনার ক্ষেত্রে অনেকটাই লাভ হতে পারে ক্রেতাদের, কারণ এই ধরনের পণ্যগুলির দামে বড় পতন দেখা দিতে পারে। এছাড়াও দাম কমতে পারে 17 রকমের ক্যান্সারের ওষুধের। একই সাথে তালিকায় থাকছে চামড়ার পণ্য, ক্যামেরা, মাইক্রোওয়েভ ওভেন, টিভির যন্ত্রপাতি, কফি মেশিন এবং ভেন্ডিং মেশিন থেকে শুরু করে সিএনজি সঙ্গে মিশ্রিত জৈব জ্বালানি, বিমানের যন্ত্রপাতি, সোলার প্যানেল, বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি, ছোট বৈদ্যুতিক যন্ত্র, শাড়ি, ভিডিও গেম তৈরির যন্ত্রাংশ, 7 রকমের বিরল রোগের ওষুধ সহ ভ্রমণের খরচ এবং বিদেশে পড়াশোনার খরচও অনেকটাই কমতে পারে কেন্দ্রের এই নতুন বাজেটে। বলাই বাহুল্য, কেন্দ্রীয় সরকারের নতুন বাজেটে পেশ করার পরই এক ধাক্কায় 4,445 টাকা দাম কমল সোনার। এর ফলে সোনার বর্তমান দাম গিয়ে দাঁড়ালো 1,47,900 টাকায়। বলে রাখি, কেন্দ্রীয় বাজেটে ভারতে বৈদ্যুতিক গাড়ি বা ইভি গাড়ি, সিএনজি চালিত গাড়ির দামও অনেকটাই কমে যেতে পারে। দাম কমবে চামড়ার জুতো, ঘড়ি থেকে শুরু করে বেল্ট, ব্যাগেরও। 81 মিনিটের বাজেট বক্তৃতায় নির্মলা সীতারামন কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। আয়কর রিটার্ন দাখিলের সময় ফিউচার এবং বিকল্পের উপর সিকিউরিটি লেনদেন কর বৃদ্ধি, ভারতের সেমিকন্ডাক্টর মিশনের সম্প্রসারণ এবং বিরল পৃথিবী করিডর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আরও অনেক মন্ত্রী এবং বিজেপি নেতা বাজেটটির প্রশংসা করেছেন। কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলি এটিকে অভাব এবং দরিদ্রের জন্য সংস্কারের অভাব বলে সমালোচনা করেছে। তো এই ছিল আজকের প্রতিবেদন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।